আরেকটু জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথেই খলিলুর রহমান শিকদারের নেতৃত্বে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হবে। একটু আমিনুল স্যার একটু নামবে, আমিনুল স্যার একটু নামবে আরেকটু। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 শরীয়তপুর সদস্য জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1 2 ধন্যবাদ খলিলুর রহমান শিকদারকে। এবারে ক্রীড়া শপথ পাঠ করছে দিরামণি আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী। ধন্যবাদ দিয়ামণি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয়কে পুনরায় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেখতে পাচ্ছি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 শরীয়তপুর সদর শরীয়তপুর ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। স্থান 57 নং ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইলোরা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর শরীয়তপুর, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীয়তপুর সদর শরীয়তপুর মহোদয়। আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার শরীয়তপুর সদর শরীয়তপুর। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয়দের বক্তব্য। আমাদের প্রদেশ শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক বৃন্দ সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীয়তপুর সদর। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যার। আজকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 এখান থেকে দূরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে আমাদের ছোট ছোট প্রতিযোগীরা মাঠে অবস্থান করছে। এই প্রতিযোগিতায় তারা ইউনিয়ন পর্যায়ের অংশ শেষ করে সেখানে বিজয়ী হয়ে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমরা তাদেরকে একটি সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সুযোগ করে দিচ্ছি। এই প্রতিযোগিতায় যারা শিক্ষক, অভিভাবক এবং আমার ব্যবস্থাপনা কমিটি যারা সহযোগিতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার বিভিন্ন দূর দূরান্তের বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক যারা এসেছেন, অভিভাবক যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। এবং যারা মাঠের ব্যবস্থা করে থাকবেন, প্রতিযোগিতার বিচারক থাকবেন, তারা অবশ্যই শিশুদের জন্য একটি নিরপেক্ষ, নির্ভেজাল এবং সুন্দর ফলাফল নিশ্চিত করবেন এই আহ্বান রেখে, এবং ইউনো মহোদয় আমাদের মাঝে উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সমৃদ্ধ করেছেন, স্যারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার অল্প কথা তার শুভেচ্ছা বক্তব্য শেষ করলেন। সম্মানীয় উপস্থিতি, শিক্ষকবৃন্দ সকলের অবগতির জন্য
আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের শরীয়তপুর সদর উপজেলায় জনাব ইমরা ইয়াসমিন মহোদয় উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেই আমাদের প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় মিটিংয়ে প্রথমে এসে তিনি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য আজও আমাদের মনে কোথায় গেঁথে আছে। আমরা মনে হয় সেই বক্তব্য ভুলিনি। তিনি একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের প্রাথমিক শিক্ষার একজন সুযোগ্য অভিভাবক। এই পর্যায়ে আমি প্রধান অতিথির বক্তব্য এবং সেই সাথে সাথে উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি জনাব ইমরা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপককে। আজ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2025 উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের এই খেলায় আমরা অংশগ্রহণ করেছি। উপস্থিত আছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ আছেন, সম্মানিত সহকারী শিক্ষক বৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত অভিভাবক বৃন্দ, ছোট্ট সোনামণিরা এবং প্রচুর ছবি, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সামনে যারা আছে শিক্ষার্থীরা, ছোট্ট সোনামণিরা, তারা আসলে ওই দশায় বিজয়ী হয়ে এখানে উপস্থিত হয়েছে। তারা আমি যতটুকু অবগত হয়েছি, তারা প্রথমে স্কুল পর্যায়ে বিজয়ী হয়েছে, পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে, আজকে তারা উপজেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য একত্রিত হয়েছে। খুব কষ্ট হচ্ছে তোমাদের? কষ্ট হচ্ছে একটু? আচ্ছা, একটু পরে তোমাদের একটু আমরা ছায়ায় বসার ব্যবস্থা করবো। প্রতিটি প্রোগ্রামেরই একটা ডেকোরাম থাকে, নিয়ম কানুন থাকে, সেটা হয়তো কিছুটা আমাদের মেনে চলতে হয়। আজকে এই অনুষ্ঠানে তোমরা এসেছো, তোমরা খেলায় অংশগ্রহণ করেছো, তোমরা এমনিতেই জয়ী। তোমরা 2 ধাপ অতিক্রম করে তারপরে এখানে এসেছো। আমি সবসময়, তোমরা হচ্ছে আমাদের মানে অ্যাপেল অফ আওয়ার আইস। তোমরা বোঝো অ্যাপেল অফ আওয়ার আইস মানে? মানে নয়নের মণি। তোমরা আমাদের নয়নের মণি, তোমাদের থেকেই আমাদের শুরু। জাতীয় সঙ্গীতের একটা লাইন, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মা বাবার মন খারাপ দেখলে খুব খারাপ লাগে, তাই না? মায়ের মুখটা যদি একটু কালো কালো দেখায়, যে মন খারাপ করে মুখ ধার করে আছে, তাহলে কষ্ট হয় না? একইভাবে আমরা দেশকেও ভালোবাসবো। দেশও আমাদের মা। দেশেরও যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমাদের একই রকম অনুভূতি হবে। দেশকে তোমরা ভালোবাসবে কিভাবে? দেশকে ভালোবাসবে কিভাবে? মাকে যেমন স্পর্শ করা যায়, দেশকে তো ওইভাবে আলাদা করে, এটা তো কোনো অবয়ব ওই রকম ভাবে স্পর্শ। হ্যাঁ, মাকে স্পর্শ করতে পারি, শ্বাস নিতে পারছি, গাছ স্পর্শ করতে পারছি, সেটা ভিন্ন। দেশকে আমরা ভালোবাসবো। তোমরা যদি খুব ভালো লেখাপড়া করো, তোমরা যদি ভালো খেলাধুলা করো, তুমি জিতলেই জিতে যায় মা, তাই না? তোমরা জিতলেই আমরা জিতবো, আমরা জিতলেই দেশ জিতে যাবে। ঠিক আছে? তোমরা তাহলে এখন থেকে খুব ভালো লেখাপড়া করবে, ঠিক আছে? বাবা মা এবং টিচারদের কথা শুনবে, এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আঁকা আঁকি, গান, নাচ, যার যেটা পছন্দ, হাম নাচ, যার যেটা পছন্দ, পড়ালেখার পাশাপাশি তোমরা সেটা করবে। তোমরা কথা দিচ্ছ তো আমাকে? তোমরা হচ্ছে আমাদের মানে তোমরা হচ্ছে ফিল্টারিং চাইল্ড, তাই না? তোমরা মানে 2টা ধাপ অতিক্রম করে তোমরা এসেছো। তোমাদের কাছে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। আজকে জিততে হবে না হারতে হবে সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চিন নেই। আজকে যদি নাও জিততে পারো, তাও তোমরা জয়ী। ঠিক আছে? এটা মাথায় থাকবে। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। এটা জীবনের ফাইনাল রেস না, ঠিক আছে? জীবন আরো অনেক বড়, তোমাদের আরো অনেক দিন ইনশাল্লাহ পড়ে আছে। তোমরা খুব ভালো করে লেখাপড়া করবে, বড়দের কথা শুনবে, বাবা মা এবং টিচারদের, হ্যাঁ, এবং তার পাশাপাশি তোমার যেটা ভালো লাগে সেটা করবে। তাহলেই দেশকে ভালোবাসা হবে। ঠিক আছে? আমি সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেন। আসলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছোট শিশুদের নিয়ে আপনারা কাজ করেন।
ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন, কারণ প্রত্যেকটা বাচ্চার সাইকোলজি আলাদা, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা ফ্যামিলি থেকে এসেছে। তো তাকে বুঝে এই বাচ্চাগুলোকে বুঝে প্রত্যেকটা আপনার স্কুলে যদি ক্লাসে 20টা বাচ্চা হয়, 20টা ফ্যামিলি থেকে এসেছে তারা, কিন্তু আমরা কি বলি স্কুল একটা ফ্যামিলি। যখন তারা স্কুলে আসবে আমরা প্রত্যাশা করি তারা একই রকম আচরণ করবে, তারা ভালো কিছু শিখবে। এই কষ্টটা আপনারা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছেন, আমি এটা ফিল করতে পারি। আমার পরিবারের অনেক সদস্য কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক, প্রধান শিক্ষক পদে আছেন। তো আমি জানি আপনাদের এই যে বাচ্চাদেরকে শিশুর কাছাকাছি যেতে হলে এই যে শিশুর মধ্যে যেতে হয়, আপনার 25টা শিশুর সাথে আপনার 25 রকম আচরণ করতে হয়। এটা কি আপনার জীবন থেকে আলাদা একটি অংশ। আপনি যখন স্কুলে যান তখন ওই প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে আপনি তার সাথে আপনার যে সক্ষমতাটা তৈরি করেন, এটা কিন্তু সহজ না, অনেক কঠিন। এবং আমাদের দেশ আরো এগিয়ে যাবে, কিন্তু উন্নত বিশ্বে আমরা দেখি যে প্রধান মানে খুব মূল্যায়ন করা হয় কিন্তু প্রাথমিক যে প্রাইমারি লেভেলের যারা শিক্ষক আছে, কারণ তাদের কিছু সাইকোলজিও জানতে হয়, তাদের খেলতেও জানতে হয়, তাদের অভিনয়ও জানতে হয়, পড়ালেখা করার মতো আছে। আর এটা তো আপনাদের হাত দিয়ে তাদের হাতে করি, আপনাদের পার্সোনালিটি তাদের মধ্যে চলে যায়, আপনাদের ব্যক্তিত্ব তারা ধারণ করে। তো আর আপনাদের কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে সাথে আপনাদের কারো যে যদি যে কোনো অন্য কোনো সমস্যাও যদি থাকে, আমার দ্বারা যদি কোনো রকম কোনো কিছু করার থাকে, আমি আশা করবো আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এটা আপনার একটি বড় পরিচয় হবে আমার কাছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খেলায় থাকতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আজকে আসলে ডিসি অফিসে উন্নয়ন সমন্বয় সভা আছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে, এই জন্য আমি আজকে আর থাকতে পারলাম না খেলায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের সাথে দেখা হবে, ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আজকের এই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2025-এর উপজেলা পর্যায়ের আজকের এই খেলাটির উদ্বোধন করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে, জনাব ইলোরা ইয়াসমিন স্যারকে। তিনি আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলেন এবং আজকের এই চমৎকার কথা বলেছেন এবং শিক্ষকদেরকে তিনি ভালোবাসেন এবং শিক্ষকদের দিকে তাকিয়ে তিনি অনেক কথা বলেন শিক্ষকদের বিষয়ে। এই জন্য স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি, স্যারের দীর্ঘায়ু কামনা করছি। শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের আজকের শরীয়তপুর সদর উপজেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025। সে আবার পরবর্তীতে ফিরে আসবো খেলার মাঠে। এ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।